ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ার পরে আমার জাতীয় রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বিযুক্ত করতে হয়, তাহলে তিনটি কাজ করাটা খুবই প্রয়োজন। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ছাত্র রাজনীতির কাঠামো আছে সেটার একটা বড় ধরনের সংস্কার করা, এবং সেটার উদাহরণ হিসেবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন নামে বেনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের রুম দখল করতে চায়, তাহলে কি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে? প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে নেই। তো সেই জায়গা থেকে এখানে কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোনো ছাত্র সংগঠন যদি হলের রুম দখল করতে চায়, তাহলে সেই ছাত্রের ছাত্রত্ব বাতিল করতে হবে, এমন নিয়ম আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বিষয়, আমাদের ডাকসু বর্তমান যে কাঠামো সেখানে একটা গঠনতান্ত্রিক সংশোধন আনতে হবে, এবং ডাকসুকে প্রতি বছর ক্যালেন্ডারের আন্ডারে 12 মাস শেষে ডাকসু নির্বাচন করতে হবে। ফলে এখানে ডাকসু যদি আমরা নিয়মিত করতে পারি, তাহলে স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছাত্র সংগঠনের বাইরে আমরা এখানে ডাকসুকে এস্টাবলিশ করতে পারবো। থার্ডলি, আমাদের যে শিক্ষক নিয়োগ পদ্ধতি, সেই শিক্ষক নিয়োগ পদ্ধতিকে আমাদের প্রশ্ন করতে হবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ পদ্ধতি চালু করতে হবে, এবং লেকচারার যিনি নিয়োগ হবেন তিনি পূর্ণকালীন শিক্ষক নিয়োগ হতে পারবেন না। যথাযথ পরীক্ষার মাধ্যমেই এখানে অ্যাসোসিয়েট প্রফেসরে পরিণত হতে হবে, এবং কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ এখানে চলবে না, এবং আমরা সেই জায়গাটা ফ্যাসিলিটেট করতে পারবো। থার্ডলি, বাজেটের কথাটা এসেছে। বাজেটের কথা যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত যেটা সবাই বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যে নেটওয়ার্ক সেটাকে স্ট্রেংথেন আপ করা। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি একাডেমিয়ার রিলেশনশিপ গ্রো করা, যার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের বাইরে গিয়ে আমরা এখানে ফান্ডিং আনতে পারবো। ডাকসু নির্বাচনকে ঘিরে আমাদের সকল ছাত্র রাজনৈতিক সংগঠন এবং আমাদের যে প্রার্থীরা আছে সকলেই হুট করে খুব বেশি ছাত্রবান্ধব হয়ে গেছেন। এখন সবাই আসলে একাডেমিক ক্যাম্পাস চান। সারা বছর আসলে ক্যাম্পাসটাকে একটা রাজনৈতিক ময়দানে পরিণত করে এখন যখন ডাকসুর সময়ে সবার এখন খুব একাডেমিক সমস্যা চোখে পড়ছে। আর সর্বশেষ, প্রতিদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নতুন শাখা খুলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিরাবাজার শাখা, যেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জুনিয়রদের নানানভাবে আপ্যায়ন করা হয়। তো আপনাদের যদি আপনাদের এজেন্ডার উপর এতটাই ভরসা থাকে, এতটাই আপনাদের হচ্ছে যে কনফিডেন্স থাকে, তাহলে আপনার নাজিরাবাজারে গিয়ে কেন হচ্ছে আপনার ডাকসুর ভোট ইনশিওর করতে হচ্ছে? এটা আমার প্রশ্ন। তাহলে এখানে যারা অন্য প্রার্থীরা আছে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকলো কই? আর সর্বশেষ যেটা বলবো, যে নারী প্রার্থী হিসেবে বলতেই হয়, গত একটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বলি আর বাংলাদেশ বলি, নারীদের উপর যে পরিমাণ সাইবার বুলিং হয়েছে, একটা ছাত্র সংগঠনকে আমরা দেখিনি যারা সাধারণ নারীদের পক্ষে দাঁড়িয়েছেন। আর আজকে এসে যখন ডাকসু নির্বাচন দাঁড়াচ্ছে, তখন সবাই রাতারাতি নারী জাগরণের অগ্রদূত সেজে গেছেন। তো এটাই বলতে হয় যে আপনারা যদি সারা বছর এগুলো নিয়ে কাজ করতেন, তাহলে এবং যারা আসলে ভিকটিম হচ্ছে তাদের পাশে দাঁড়াতেন, তাহলে বোঝা যেত যে আপনারা আসলে কতটা নারী বান্ধব। কিন্তু এলাস বলতেই হয় যে আজকে এসে যখন ডাকসু নির্বাচনের সময় পর্যন্ত নারী প্রার্থী যারা আছে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট করা থেকে আপনারা থামছেন না, আর আপনারা কিনা নারী বান্ধব ক্যাম্পাস করবেন। দায়িত্ব যত সময়টা আছে পুরোটা সময় আমি ক্যাম্পাসের ছাত্রদের জন্য যে যে ম্যানিফেস্টোগুলো ঠিক করেছি সেগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য কাজ করব। আর মেয়াদ শেষ হওয়ার পরে আমার খুব বড় একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমার মাস্টার্স এবং আমার পিএইচডিটা শেষ করা। পাশাপাশি যেহেতু আমি দীর্ঘ সময় বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাচ্ছি, ছাত্র রাজনীতির ভাষা নতুন করে নির্মাণের কথা বলে যাচ্ছি, তো সেই জায়গায়ও আমি আমার কাজগুলো করে যাব। জুলাই মাসে আমাদের যে 1400-র বেশি শহীদ আহত হয়ে 1400-র বেশি মানুষ শহীদ হয়েছেন, এছাড়াও হাজার হাজার মানুষ তারা আহত হয়েছেন, তাদেরকে নিয়ে আমাদের একটা সংগঠন আছে এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে। সেই সংগঠনটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। তো সামনের দিনে একই সাথে হচ্ছে এখানে ছাত্রদের নিয়ে কাজ করা, আমাদের সোশ্যালি ফিমেলদের জন্য একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা, এবং আমাদের জুলাই মাসে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবার এবং তাদের পাশে কিভাবে করে দাঁড়ানো যায় এই বিষয়টা নিয়ে আমার পরিকল্পনা আছে। আর যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে আমার মাস্টার্স প্রোগ্রামটি শেষ করতে পারিনি, তো ইনশাল্লাহ আমার মাস্টার্সটি এবং আমার পরবর্তীতে পিএইচডিটি শেষ করব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।